পুরা ভোলা জেলার ভিতরে এবং বিখ্যাত এবং সুন্দর একটি রাস্তা আজকে আপনাদেরকে দেখাবো, সবাই সাথেই থাকবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এই রাস্তার কথা না কইলে নয়, আপনাদের সাথে আজকে এই রাস্তার সাথে অনেক কথা হবে, অনেক বুঝাপড়া হবে এবং অনেক পরিচয় হবে। এই রাস্তাটা হলো আমাদের বাড়ির পাশে। এই রাস্তাকে কে কি বলে ডাকে তা আমি জানি না, কিন্তু আমি এই রাস্তার নাম রাখছি প্রেম রোড। হ্যাঁ, আপনার শরীরের ভিতরে যদি 366টা জোড়া থাকে, তার ভিতরে মনে করেন এই একটা রাস্তা আপনিও ধরবেন। এই রাস্তাটা মানুষের শরীরের সাথে মিলাইছি কেন জানেন? কারণ আমার জীবনে আমি অনেক রাস্তা দেখেছি, ঠিক আছে, কিন্তু এই রাস্তার মতো আমি আর কখনো দেখি নাই। এই রাস্তাটা যারা বানিয়েছে আমার মনে হয় ভাই তারা বাংলাদেশের কোনো লোক না, তারা মনে হয় বাহিরের থেকে তাদেরকে নিয়ে আসছে। আমি কি কারণে এই কথাগুলা বলছি জানেন ভাই? কারণ 1 কিলো রাস্তার ভিতরে যদি 101টা মোড় থাকে, তাহলে রাস্তার অবস্থাটা কি হবে তাহলে আপনারা বুঝতে পারেন। আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই রাস্তার ভিতরে কয়টা মোড়, ঠিক আছে? আপনারা খালি একের পর এক গুনতে থাকবেন কয়টা মোড় পরে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে ভাই নিশ্চিত আপনার মাথা ঘুরাই আপনি নিজে পড়ে যাবেন, কারণ কিছুক্ষণ পর পর গাড়ি ঘুরে, কিছুক্ষণ পর পর গাড়ি ঘুরে। দেখেন একের পর এক মোড়, একের পর এক মোড়। লেডি ফুটবল, মাথা দুর্বল, আরে আরে বারে বারে খালি মাথায় চক্কর মারে। এই রাস্তায় আসলে দেখবেন খালি আপনার মাথা চক্কর মারবে। আর এই রাস্তা দিয়ে আসলে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির রমণী দেখা পেয়ে যেতে পারেন আপনি, ঠিক আছে? বিভিন্ন ধরনের রমণীর সাথে আপনার দেখা এবং সাক্ষাৎ হয়ে যেতে পারে। তার জন্য আমি এই রাস্তার নাম রাখছি প্রেম রোড। আর আমার সাথে কোনো রমণীর সাথে দেখা হয় নাই, কারণ আমি এরকম টাইমে চলে আসছি এই রাস্তায়, কারণ যেন রমণীর সাথে যেন আমার দেখা না করে আল্লাহ। আর আপনি যদি রমণীর সাথে দেখা করতে চান তাহলে ভাই ঠিক বিকাল বেলা আসবেন, তাহলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির রমণী। এতক্ষণ তো আপনাদের সাথে আমি অনেক বক বক করেছি, কিন্তু আমি কই যাইতেছি, কি করব না করব সবকিছু আপনাদেরকে A to Z দেখাবো। ঈদের সময় তো অনেকে অনেক রমণী এবং অনেকে তো অনেক ফ্যামিলি নিয়ে ঘুরছেন, কিন্তু ভাই আমার কপালে হয় নাই, কারণ আমার কেউ নাই, কেউ নাই। কারণ কি জানেন ভাই? কপাল পোড়া যার বউ নাই তার, কপাল পোড়া যার বউ নাই তার। আমার হলো এই অবস্থা ভাই। আজকে তাই ভাবছি একটু তজুমুদ্দি সুলিশ ঘাট এবং কি নদীর পারে যামু, আর নদীর পারে যায় বিভিন্ন একটু রমণীর সাথে দেখা করলে তো বুঝেন নাই, শরীরটা একটু ঝাঁকি মারে, হালকা ঝাঁকি। আর নদীর পাড়টা আমাদের বাসার থেকে এত পরিমাণ দূরে ভাই, বইতে বইতে মাজা কোমর গিরায় গাড়ায় ব্যথা, মাজা কোমরের ব্যথা, গিরায় গাড়ায় ব্যথা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, বাবারে মারে করে খালি চিৎকার মারে। তাই আমার হলো এই অবস্থা ভাই, আমার গিরা গাড়া ব্যথা হয়ে আমার অবস্থা খারাপ। অবশেষে তজুমুদ্দিন বাজারে চলে আসলাম। এই যে তজুমুদ্দিন বাজার, এই সামনেই তো তজুমুদ্দিন বাজারে নামবো, নাইমা ধাপা ধাপ করে আমি অটোওয়ালা নিয়ে অটো দিয়ে সোজা নদীর পারে চলে যাব। আর নদীর পারে দেখলে আপনাদের পরানটা জুড়িয়ে যাবে ভাই। আর এই তজুমুদ্দি বাজারটা এত বড় ভাই, না হলো 2 থেকে 3 কিলো মতন মনে করেন এই বাজারটা এত বড়। আমি আপনাদেরকে বাকি কিছু দেখাই নাই ভাই, আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম। এই তো তজুমুদ্দি হসপিটালের সামনে নামবো, আর নামার পর এই তো আমি চলে আসলাম নদীর পাড়ে। দেখেন কি সুন্দর ওয়াও দৃশ্য, এক কথায় ওয়াও দৃশ্য। আর তজুমুদ্দিন এখানে মনে করেন যে পার্ক বানাইতেছে, এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু বানাইতেছে, আর এখানে সব কিছু ভাঙ্গা চুরা সব এলোমেলো করে ফেলছে। আর এখানে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর দৃশ্য ছিল এক সময়, কারণ এখানে আরো সুন্দর দৃশ্য করার জন্য এখানে বানিয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির পার্ক। আর দেখেন পার্ক বানানোর জন্য মাটি কেটে ভূমিকম্প বানিয়ে দিয়েছে, ভূমিকম্প। আর দেখেন এই যে নৌকা, তারপরে এখানে স্পিড বোট, সব কিছু এভরিথিং, সব কিছু মানে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে এখানে। আর এখানে চলে আসলাম, দেখেন এখানে মানুষ এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মানুষ আমাকে দেখে সেলফি তোলে না কেন? মানুষ আমাকে দেখে কেন সেলফি তোলে না? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন ব্লগার, কেন তারা আমাকে সেলফি তোলে না? হে ভাই, এখন সেলফি তুলে নাও, কিন্তু পরে আল্লাহ দিলে, যদি আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেলিব্রিটি বানিয়ে দেয়,
তখন ভাই কিন্তু সিরিয়াল পাবে না নাটি পায়নি চাই। দেখেন এখন আমি তজুমুদ্দি লজ ঘাট, এটাকে বলা হয় সুলিজ, তজুমুদ্দি সুলিজ এবং কি লজ ঘাট। এখানে কিছুক্ষণ পরে দেখবেন বিশাল বিশাল বড় বড় লঞ্চ আসবে। আর এখানে লঞ্চগুলো আসে বিকাল টাইম কিংবা সন্ধ্যার টাইম, এটাকে বলা হয় টার্মিনাল। এখন আমি টার্মিনালের উপরে আছি। আর এখানে বিকাল টাইম হলে সবাই ঘুরতে আসে। আর আমার পিছনে দেখতেছেন ভুরা কাকা, চান্দিচিলা কাকা। আর চান্দিচিলা কাকা দেখলে আমার খুব ভালো লাগে। চান্দিচিলা কাকাকে একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আর দেখেন এখানে স্পিড বোট দিয়ে মানুষে ওই নদীর মাঝখান থেকে ঘুরে আসে। এবং এখানে বিকেল টাইম হলে অনেক মানুষ হয়। কারণ এখানে এখন মানুষ হয় না, তার কারণ হলো ওই যে বেরি ভাঙ্গে আলাইছে। বেরি ভাঙ্গে এখন এখানে বিশাল বড় এক পার্ক বানাইতে আছে, ঠিক আছে? আর পার্ক বানালে তো এখানে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ এখানে উপস্থিত হবেন এবং কি ঘুরবেন বিভিন্ন জায়গায়। দেখেন কত সুন্দর জায়গা, ঠিক আছে? এক কথায় ওয়াও, এক কথায় ওই দেখছেন স্পিড বোট কিভাবে চলে যেতে আছে। আর এখানে স্পিড বোট দিয়ে মানুষকে ঘুরানো হয়। আমাদের এই তজুমুদ্দি সুলিজ ঘাট থেকে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখান থেকে কিন্তু মানুষ ঢাকা যায়, মনপুরা যায় এবং হাতিয়া যায়। এবং এখান থেকে কিন্তু বঙ্গোপসাগর বেশি দূরে না। এই যে এদিক দিয়ে সোজা দেখতেছেন, এদিক দিয়ে সোজা বঙ্গোপসাগরে যায়। এখান থেকে কিন্তু বঙ্গোপসাগর খুবই কাছে, খুবই কাছে। এই যে দেখেন আমাদের বরিশাল এবং কি ভোলার লঞ্চ, যারা আমাদেরকে বলেন বরিশাল্লা খেতার ঘাটটি এবং কি ভোলার খেতার ঘাটটি, আরে মুগো মুগো খেতার ঘাটটি যে বলেন, এই যে দেখতেছেন মুগো লঞ্চটা দেখলেই তো এক্সের পরানটা জুড়াইয়া যায়। ও মোর পরান জুড়াইয়া যায় রে। দেখছেন মুগো লঞ্চ দেখলেই তো পরান জুড়াইয়া যায়। কত সুন্দর লঞ্চ, এক কথায় ওয়াও। এই যে দেখেন ঢাকা যাইতেছে মানুষ লঞ্চ দিয়ে। এখন মনে করেন গ্রাম থেকে ঈদের ছুটি পেয়েছে মানুষ, গ্রাম থেকে এখন শহরের দিকে চলে যেতেছে লঞ্চ দিয়ে। দেখতে পাচ্ছেন এত সুন্দর লঞ্চ, দেখছেন এত সুন্দর লঞ্চ দেখলেই তো পরানটা জুড়ে যায়। এখন সন্ধ্যা হয়ে চলে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার গন্তব্য অবস্থানে। অনেক ঘোরাফেরা করলাম এবং কি অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। অবশেষে আমার আবার চটপটি না খেলেই চলে না ভাই। এখানে চটপটি খাইতে আসলাম এবং কি চটপটিটা মোটামুটি সব দিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু খারাপ তো বলা যাবে না ভাই, কিন্তু একটু খারাপ হয়েছে। চটপটিটা তেমন একটা ভালো হয় নাই এবং কি আমি খেয়ে নিলাম এবং কি বাসার জন্য পার্সেল নিয়ে যেতেছি। যাই হোক প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। ভাই আমি অনেক বক করেছি এতক্ষণ ধরে, সবার কাছ থেকে আমি মাপ চাই এবং ক্ষমা চাই। সবাই আমাকে মাপ করে দিবেন এবং কি ক্ষমা করে দিবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।